খুললো ভাই অনেক টাকার গাইস ক্ষতি হয়ে গেল গাইস। আর গাইস তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমার 150 টাকার জন্য কি এরা এই এত বড় বড় কাজগুলো ছেড়ে দেবে? 150/70 মনে হয়। 140 টাকা 150 টাকা তাহলে দিতে পারবে নামো ফাইনালি মোবাইল মোটো ব্লগিং সেটআপে হে গাইস, গুড মর্নিং। জীবন একটাই, চলো নিয়ে ড্রিম পূরণ করা যাক। আর আজকে আমার ভিডিওটা শুরু করা যাক। আর গাইস এই রয়েছে আমার বাইক, কিন্তু একটা গাইস প্রবলেম হয়ে গেছে, বড় সড়োই প্রবলেম বলতে পারো। কারণ যখনই যাচ্ছি তখনই হাওয়া কমে যাচ্ছে। হ্যাঁ গাইস ঠিকই বুঝতে পেরেছো, লিক হয়ে গেছে মনে হয়। তো দেখি গিয়ে লিকটা সারাই, কিন্তু এখনও পাম্প তো আছে হাডি, বুঝতে পারছি না। দেখি গিয়ে কি বলে না বলে। সো গাইস ফাইনালি এখন বেরিয়ে পড়েছি, যাই গিয়ে আমি একটু চেক করে আসি আগে, যদি দেখি লিক হয়েছে কিনা। ফাউ ফাউ টায়ার তো খোলা যাবে না, আমি তো নিজে কনফিডেন্স আমার নিজেরও নেই। আগে দেখি যদি বলে যে লিক হয়েছে তাহলে ছাড়াবো, আর না হলে তো আমার টাকা বেঁচে যাবে, খুবই ভালো। তো চলো আগে যাওয়া যাক। আর গাইস আজকের ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, আর শীতকাল যেহেতু পড়ে যাচ্ছে, এবার বাইক চালাতে ভাই আলাদাই মস্তি আসবে। কিন্তু আগে গাড়িটা নিজে ঠিক করতে হবে। আমার টায়ারটা চেঞ্জ করবো, অ্যাপেলো H1 বা অন্য কোনো MRF-এর 150-এরটা লাগাবো ভাবছি। এবার দেখা যাক, এখন হাতে টাকা করি নেই। আবার তো লিকটা তো সারিয়ে নিতে হবে, যদি লিক হয় তাহলে সারিয়ে নিলে বার্নআউট ফার্নআউট মেরে তবে তো টায়ার চেঞ্জ হবে। বলো, আমি তো চিনি না এইটা। দাদা এই দোকানটা বন্ধ নাই টায়ার ছাড়াই? হ্যাঁ বন্ধ দোকান? খেতে গেছে খোলা? একটু চেক করে দেওয়া যাবে না? যদি হয় তাহলে তো দাঁড়াবো। এবার এই জল দিয়ে চেক করবো, চেক করে দেখুক আছে কিনা লিক। কোথায় কোথায় রয়েছে? ও সালা, ভেতর দিয়ে করাবো, ভেতর দিয়ে করাবো। গাইস এখানে চেক টেক করিয়ে নিলাম, নিয়ে এবার ভাবছি আমরা MRF-এ যাবো, MRF থেকে সারাবো। এখানে বলছে টায়ার খুলে আনতে গ্যারেজ থেকে, তো গ্যারেজে আবার টায়ার খুলতে আবার টাকা নেবে। তো দুদিকে আমি কেন টাকা দিতে যাবো ফাও ফটকা? এখানে নেবে ভেতর দিয়ে করতে 150 টাকা নেবে, আর আবার বলছে গ্যারেজ থেকে খুলে আনতে, তো গ্যারেজ থেকে যে খুলবে সেও তো টাকা নেবে। ডাইরেক্ট ভাবছি MRF-এ গিয়ে করাবো। MRF-এ যদি করে তো ভালো, যা তেলটা পড়লে ভালো হতো। আসার সময় করবো। টায়ার সারায় মনে হচ্ছে তো সারায়। যা সারায় না, লিক সারায় না গাইস। MRF-এর এখানে তো সারায় না বলছে। এবার চলো দেখি আবার কোথায় যাওয়া যায়, অন্যদিকে যাওয়া যায়। কিন্তু যেখানে ডাইরেক্ট আমার টায়ার খুলে ডাইরেক্ট সারাবে সেখানেই করবো। ওই বলবে গ্যারেজ থেকে সারিয়ে আন, ওই সব কেসে নেই। তো টায়ারের দামটা জিজ্ঞেস করো তো, 150-এর পেছনের, 150 সেকশনের 150, 150/70 মনে হয়। 140 টাকা 150 টাকা তাহলে দিতে পারবে নামো দেখে নাও মুখটা মুখ আছে। হ্যাঁ এইটাই তো, এটা লাগাতে পারো অসুবিধা নেই। এই তো 150ই তো বলছি। গাড়ি না কোনো দরকার নেই। না না, আমাদের একটু ভিডিও, একটা ভিডিও বানাই তো এক্ষুনি লাগাবো না আমি, তাই দামটা আমার জানার দরকার ছিল আর কি। MRF-এর তো MRF-এর লাগানোই ভালো। আর 140 কি এইটা? ওই যেটা লাগানো এটা 150-এর থেকে তো মনে হচ্ছে বড়, এটা 150। সো গাইস এখানে এলাম, আর এখানে দেখো টায়ার, দেখো ভাই লরির টায়ার এত, ভাই আমার বাইকের টায়ার মনে হচ্ছে না ভাই এটা সারাবে। কারণ 150 টাকার জন্য কি এরা এই এত বড় বড় কাজগুলো ছেড়ে দেবে? ভেতর দিয়ে হবে না? কি খুললো ভাই? কি পড়তে ফাটলো সাইলেন্সার, ফাটা সাইলেন্সারে। কার ফাটা সাইলেন্সার মারলো তাই কেলো করেছে, আমি ভয় পেয়ে গেছি। কি হলো? আমি বললাম আমার কিছু খুলে পড়ে গেল।
দেখো গেলাম ওখানে অতগুলো টায়ার ছেড়ে আমার টায়ার করবে না, বললো যে সন্ধ্যাবেলা আসতে, কিন্তু সন্ধ্যাবেলা আমি এসে করাবো না, আমি আসবো পরের দিন সকালে। কালকে এখানে এসেছিলাম, এখানে তো লরির চাকা ভাই ভর্তি ছিল, তো আজকে আবার চলে এসেছি নেক্সট ডে এটা ঠিক করতে। আমি হেলমেটের সেট আপ ফেট আপ নিয়ে আসিনি, এখানে দেশি জোগাড় করে গাড়িটাকে এ করা হয়েছে যাতে চাকাটা খোলা যায়, যাতে টায়ার খোলার মেশিন নেই। টায়ার খুলতে হবে আলাদা, অন্য জায়গায় অন্য মেশিন থাকে, এটা হাত মেশিন মারবে গাইস খুলে যাবে। গাইস আমার টায়ার রেডি হয়ে গেছে। গাইস এখন এসেছিলাম বন্ধুর দোকানে, আর ও নতুন সেটআপ তৈরি করেছে, হলো মোটো ব্লগিং এর, মোবাইল দিয়ে করবে। যেই ফোন দিয়ে এখন এই ভিডিওটা শুট হচ্ছে, যেটা হলো আইফোন 15 প্লাস, তো এটা দিয়েও মোটো ব্লগিং স্টার্ট করবে। ভাই কিছুদিন স্টার্ট তো করা উচিত, আমি কই না, আমার একটা ভয় ছিল মনে, ওর ভয় নেই ভাই, নিশ্চিন্তে করুক, কোনো ব্যাপার না। এই রয়েছে সেটআপ ভেগা ভোল্ট, আর এই রয়েছে মোবাইল সেটআপ বানিয়েছে, এই যে মান। তো গাইস ফাইনালি মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, মোবাইল সেটআপে। তো চলো দেখি কিরকম লাগে ভাই, আমার কিরকম একটা অকওয়ার্ড লাগছে ভাবলে। সো গাইস ফাইনালি মোবাইল মোটো ব্লগিং সেটআপে আমি চলে এসেছি, কেমন কি কোয়ালিটি দিচ্ছে আমাকে অবশ্যই জানাবে, সাউন্ড কিরকম দিচ্ছে সেটাও জানাবে। আমার তো দেখে গাইস ভালোই লাগছে, এবার তোমাদের কিরকম কি লাগে সেটাই হলো দেখার বিষয়। গাইস আমিও মোবাইল দিয়ে চালু করতে পারতাম, কিন্তু আমার একটা মনে একটা বিশাল বড় ভয় লাগে যে যদি মোবাইলটা পড়ে যায় তো বাস চলে যাবে। আর গাইস তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা এক্ষুনি দেখতে পাবে, যেটা অনেকটা কষ্টের পরে ভাই আমার কাছে এসে ভাই দুবার পরীক্ষা দিতে হয়েছে। হ্যাঁ গাইস ঠিকই বুঝতে পেরেছো, ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ গাইস আমার কাছে চলে এসেছে ড্রাইভিং লাইসেন্স, এই দেখতে পাচ্ছ। এবার গাইস পুলিশের সামনে দিয়ে যাবো, তাও কিছু করতে পারবে না, নো চিন্তা। চলে এসছে, চলো গাইস একটা কাজ মিটলো। আর একটা কাজ হলো আমার নাম ট্রান্সফার করতে হবে গাইস, অনেকদিন হয়ে গেছে এখন নাম ট্রান্সফার করা হয়নি গাড়ির, তো সেই কাজটাও মেটাবো। তারপর গাড়ির পেছনে অনেক খরচা করার আছে, সেগুলোও করবো। আস্তে আস্তে ভিডিওর মধ্যে জুড়ে থাকো, যারা এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দাও। জয় চক্রবর্তী অফিসিয়ালকে 1K হয়ে গেছে, এবার 2K এর দিকে যেতে হবে, চলো। আর গাইস আজকের ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা চ্যানেল নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।